মালদার মানিকচকের ভাঙন ও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ভূতনিচরের 3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1.5 লক্ষের বেশি বাসিন্দা 1.5 মাস ধরে গঙ্গার জলে প্লাবিত হয়ে রয়েছেন। প্লাবিত জলে তলিয়ে গেছে সরকারিভাবে 9 জন। এমন পরিস্থিতির পরেও গঙ্গা নদীর আরও জল বৃদ্ধি করবে এমন সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফ থেকে। সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকাবাসীকে সতর্ক করার জন্য মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সামাজিক মাধ্যমে সাবধানে ও সতর্ক থাকার বার্তা দিলেন। পরিস্থিতি উদ্বেগজনক হতে চলেছে তাও জানালেন। প্রশাসন সজাগ রয়েছে, তবুও গঙ্গার অববাহিকা দিয়ে 26 লক্ষ কিউসেক জল প্রবাহিত হবে। বিহারে বৃষ্টিপাতের ফলে গঙ্গার অববাহিকা দিয়ে এই জল প্রবাহিত হবে। এর ফলে গঙ্গা নদীর জল 1 মিটারের বেশি বৃদ্ধি পাবে। তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকাবাসীকে তৈরি থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গভীর রাতে পরিস্থিতির কথা জেনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এলাকার বাসিন্দা শিবু মণ্ডল জানান, পরিস্থিতি ভালো নেই। এলাকার একতলা বাড়ি জলের তলায়। 2 দিন আগে পাট ছাড়াতে গিয়ে আমার ভাই প্লাবিত জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তবে জল বৃদ্ধির জন্য সব শেষ হয়ে যাচ্ছে। শুখা মরশুমে কাজ করলে পরিস্থিতি এমন হতো না। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে নদী পার না বাঁধলে সমস্যার সমাধান হবে না। সব টাকাই জলে যাবে। পাশাপাশি এলাকা ছেড়ে বাসিন্দা অন্যত্র সরে যাচ্ছে। এলাকার বাসিন্দা মনোজ মহলদার জানান, প্রশাসন কোনো গাড়ির ব্যবস্থা করেনি, নিজেরাই এলাকা ছাড়ছি। আরও এক গ্রামবাসী আজাদ আলী বলেন, জল বাড়ছে, পরিস্থিতি ভালো নেই, তাই এলাকা ছাড়ছি। এলাকার বাসিন্দা মনোজ মণ্ডল, নকুন মণ্ডলের অভিযোগ, কোনো ত্রাণ পাচ্ছেন না তারা, জলে বাস করতে হচ্ছে। এমন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। তিনি বলেন, 56 বছর পর নেপাল বিহার সীমান্তের কোশি ব্যারেজ সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে। বিজেপির এটি একটি চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গের ডিভিসি, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন ব্যারেজের গেট খুলে বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত করছে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচুর ত্রাণের ব্যবস্থা করেছেন, প্রত্যেকটি বাড়িতে ত্রাণ দিয়েছেন, কোনো মানুষকে বঞ্চিত করা হয়নি। আমার এখান থেকে বেরোবে ওরা। সমস্ত নদীবাঁধ খুলে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে অসুবিধা শুকনো খাদ্য আসছে না আমাদের এখানে। এখন দাদা খুবই খারাপ অবস্থা, একদমই খেতে পাচ্ছে না। এত পাট, এত তোমার ধান, মানে চাষিরা মাথায় হাত পড়েছে, মানে কেউ কেউ সুইসাইডও করার অবস্থা। এই মতন অবস্থা যে এত টাকা দিয়ে 2বার 3বার জল দিচ্ছে, পাটে মানুষ করছে, সব কৃষিরা তো সবাই করছে। আমারও বাড়ি ভূতনি, আমি ভূতনিরই ছেলে, ঠিক আছে। খুবই অবস্থা খারাপ। আমরা 1.5 মাস, প্রায় 2 মাসের কাছাকাছি হতে চলবে, ঠিক আছে। এই যে পুজোটা যে আমাদের ভালোভাবে কাটবে, সেটাও আমাদের কাটলো না। সমস্ত গুলো তো সব নদী জলে ভেসে আছে এখন। আমরা এটা সব রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সব গাফলতি, ঠিক আছে। এবার কি হলো, তো যখন জল কমে যাচ্ছে তখন নদীটা বাঁধতেও হবে, তার চাইতে তো বাঁধছে না। যখন নদী কাটতে আসছে, যখন জল হচ্ছে, তখন কি হলো, তো এই এত কোটি টাকা খরচ করে করছে। হয় নাকি? হবে না তো। ওইভাবে করতে গেলে ভালোভাবে তোমার জলটা কমে যাবে, তখন নদীটা বাঁধতে হবে। সেই টাকাটা যদি তখন খরচ করতো, আমরা ভূতিন মাসের এখন আমরা ভাসতাম না, আমরা শুকনোতেই থাকতাম। এত মানুষও মরতো না, এত নষ্ট হতো, ক্ষতি হতো না। সমস্ত কিছু সব তোমার প্রশাসন আগে থেকে দায়িত্ব নিলে এটা কাজটা হতো। যাচ্ছি কোথাও, বাড়ি ঘর ছেড়ে দিলাম, জল প্রচুর। বাড়িতে 1 গলা করে জল, 1 কোমর 1 গলা, খেলাম বাচ্চা কাচ্চা ডুবে যাবে ভয়ে। সাহায্য এখন তো বাড়ি করেনি, আমরা এরকম টাইম পাইনি। শ্বশুর বাড়ি, বোনের বাড়ি বন্যা আছে বলে যাচ্ছে। হ্যাঁ, আজকে তো এলাকা হলো, অনেক জল বাড়বে, তাই আরও ভয় আমাদের। নেপাল বিহার বর্ডারে কোশি ব্যারেজ থেকে 56 বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে। এটা বিজেপির একটা চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গে ডিভিসি আরগুলো, আর এদিকে কোশি গণ্ডক, বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন। জেলা সমাহর্তা, জেলা পুলিশ সুপার প্রত্যেকটা বাড়িতে ত্রাণ দিয়েছে।
কোনো রকম কাউকে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল বাছা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, প্রতিটা বাড়িতে বাড়িতে জেলা প্রশাসন আমাদের সাহায্যে, সর্বদল নিয়ে আমাদের সাহায্যে প্রতিটা বাড়িতে আমরা ত্রাণ দিচ্ছি। যে বিজেপি সিপিএমের যে কথাটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত 64টা প্রকল্প প্রতিটা বাড়িতে দেওয়া হয়েছে, কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল বাছা হয়নি। ঠিক একই কায়দায় এই বন্যার ত্রাণ নিয়ে কাটাহাদিয়ারায় 1 লক্ষ লোকের বাস, সেখানে বিজেপিও আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে। প্রতিটা বাড়িতে বাড়িতে প্রশাসনকে নিয়ে বিডিও সাহেব, এসডিও সাহেব, ডিএম, এসপি সাহেব সবাই মিলে প্রতিটা বাড়িতে একদম ডোর টু ডোর ত্রাণ দেওয়া হয়েছে। বিজেপি সিপিএমরা যেটা বলছে ওটা ওদের বলতে হয়, এটা এরা বলবেই। বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপি, গঙ্গা ফুলওয়ার মিলে যাবে, পাগলা দিয়ে পদ্মার সঙ্গে গঙ্গা মিলবে। উত্তরবঙ্গের 8টি জেলা ভাগ বিজেপি করতে চাইছে, ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে এরা ভাগ করছে। তার সঙ্গে আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ভুটান সবটাই ডিটাচ করতে চাইছে ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলা থেকে এই বিজেপি সরকার। আমাদের এখন 1 হাঁটু জল আছে, এই জলটা 4 ফিট বাড়বে। এটা কেন্দ্রীয় সরকারের বিজেপির মানে কি চক্রান্ত! একদিকে দক্ষিণবঙ্গ ভাসাচ্ছে ডিভিসিকে দিয়ে, আবার ওই বিহার, সেটা বিজেপি শাসিত, ওই কোশি থেকে ব্যারেজ ছেড়ে আমাদেরকে ডুবোবার চেষ্টা করছে। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃঢ় হস্তে লড়ছেন, প্রচুর ত্রাণ দিচ্ছে, কোনো রকম দলবাজি হচ্ছে না।